মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে ফুলকো ফুলকো নরম তুলতুলে পারফেক্ট পরোটাটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলি, চট জলদি মজাদার ফুলকো ফুলকো নরম তুলতুলে পরোটার রেসিপিটা একটু দেখে নিন। পরোটাটা তৈরি করার জন্য আমার পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আটা দিয়েই কিন্তু এই পরোটাটা তৈরি করব। তারপরেও এত সুন্দর আলহামদুলিল্লাহ ফুলকো ফুলকো হবে। আটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিচ্ছে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। একটা জিনিস এখন সুন্দর করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এখন সুন্দর করে মুথে নিতে হবে, একদম পারফেক্ট করে। মুথাটাই কিন্তু মেন, যত ভালো করে মুথা হবে পরোটাটা তত সুন্দর হবে। একদম ডোটা দেখেন মুথে নিয়েছে একদম সফট করে। তখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আসলাম 10 মিনিট পরে, আমি সবটি লেচি যে সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি পরোটাটা তৈরি করব। তার একটা রুটি বেলে নিচ্ছি। এই যে যতটুকু সম্ভব একদম পাতলা করে নিতে হবে। তবে এখন এটার উপরে তেল দিয়ে দিচ্ছি। এখন এটার উপর দিয়ে আটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন সুন্দর করে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আমরা রেগুলার যে পরোটাটা খাই ওই রকমই আর কি হবে। এই যে সুন্দর আমি সবগুলো এভাবে করে নিয়ে পরোটা বেলে নেব। নিয়েছি, এখন পরোটা তৈরি করে নেব। একটা লেচি নিয়ে নিলাম। এই যে সুন্দর করে পরোটা বেলে নিয়েছি। দেখেন একদম মোটাও না, আবার একবারে পাতলাও না। তারপরে এখন এইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। পরোটা দিয়ে দিলাম। এই যে দেখেন তেল দেওয়ার আগেই কিভাবে ফুলে উঠছে। তেল দেওয়ার সাথে সাথে একদম আরো সুন্দরভাবে ফুলে উঠবে। তেল দিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো এত সুন্দর সফট হয় মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এখন এইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। সবগুলো পরোটা বানানো শেষ। দেখেন প্রত্যেকটা পরোটাই কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। দেখেন মুঠোর ভিতরেই কিন্তু এঁটে যাচ্ছে। তো আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।